আসসালামু আলাইকুম। পিঠা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমই আছে। তো আপনারা চাইলে হুটহাট যখন তখন পিঠা খেতে ইচ্ছে করলে নারকেল দিয়ে এই সুইস রোল ভাপা পিঠাটি অনায়াসে খেতে পারেন। এটি তৈরি করতে যেমন কম সময় লাগে, খেতে কিন্তু খুব বেশি মুখরোচক হয়। তো যারা এই পিঠা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, আর যারা এখনও তৈরি করে খাননি অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সুইস রোল ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মাঝে আমি অ্যাড করে দিলাম 1 কাপ গুড়, আর গুড়টাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সাথে আমি অ্যাড করে দিলাম নারকেল কুড়া 2 কাপ। তারপর আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে প্রথমে কিছুক্ষণ ভেজে নিব। আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু নারকেলের ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো নারকেলের পানি শুকানো পর্যন্ত আমি খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে টেস্ট বাড়িয়ে দিতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। তো দেখুন নারকেলটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মিডিয়াম টু লো হিটে এটিকে ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এবারে সুন্দর একটি ফ্লেভার এবং টেস্ট বৃদ্ধির জন্য অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপর আমি এটিকে নেড়েচেড়ে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এটি ঠান্ডা হতে হতে আমি চালের গুঁড়া দিয়ে একটি সুন্দর কাই তৈরি করে নেওয়ার জন্য 4 কাপের মতো চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও আমি লো আঁচে চালের গুঁড়োগুলিকে ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়ো, সেজন্য এগুলোকে ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। তো চালের গুঁড়ার মধ্যে ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসলে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পানি। তো প্রথমে আমি 4 কাপ পানি দিয়েছি, আর এটি অবশ্যই ফুটন্ত গরম পানি ছিল। আবারও আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, অর্থাৎ আমি এখানে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি ছড়ানো ডালার মধ্যে তৈরি করা কাইটা অ্যাড করে দিলাম। তারপর আমি 10 মিনিট পর হাতে সহ্য হয় এই অবস্থাতে কাইটাকে খুব ভালোভাবে মথে নিয়ে বড় বড় দলা পাকিয়ে নিব। আর অবশ্যই এটিকে খুব ভালোভাবে মথে নেবেন যাতে পিঠাগুলো ফেটে না যায়। তো দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর আমার কাইটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো মথে নেওয়া ডো থেকে আমি বেশ বড় সাইজের করে রুটি বেলার জন্য বেশ কিছুটা ডো নিয়ে খুব ভালোভাবে রুটির আকার দিয়ে দিলাম। তারপর আমি সাইডটাকে একটু সিলগালা করে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। তো উপর থেকে চালের গুঁড়ো ছিটিয়ে নিলাম, এতে করে রুটিটা বেলুনের সাথে আটকে যাবে না। তারপর রুটিটা কতটা পাতলা অথবা ভারী হবে সেটিও দেখিয়ে দিব। আর এই যে একটু ফাটলের সৃষ্টি হয়েছে সেটুকু আমি চাকুর সাহায্যে কেটে নিব। তো যেহেতু এটি চালের আটা রুটি এবং ভেতরে পুর দিয়ে ভাপে সেদ্ধ করব, সেজন্য এই রুটিটা মোটামুটি ভারী রাখতে হবে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া নারকেলের পুরটা। তো বেশি করে নারকেলের পুরটা দিয়ে আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি। তো আমি বেলে নেওয়া রুটির অংশবিশেষ একটু কেটে নিলাম, এতে করে মুখের মধ্যে নারকেলের পুরটা যখন পড়বে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আমি রোলটাকে খুব ভালোভাবে চেপে দিচ্ছি যাতে ভেতর থেকে নারকেলটা বের না হয়ে আসে। তো সাইডের অংশটাও আমি কেটে নিলাম যাতে প্রতিটা বাইটে নারকেলের পুরটা মুখের মধ্যে পড়ে। একইভাবে আরও একটি রুটি তৈরি করে নিয়ে চারপাশটাকে একটু কেটে নিলাম এবং নারকেলের পুরটাকে স্প্রেড করে দিলাম। তারপর আবারও আমি রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি চেপে চেপে রোলটাকে তৈরি করে নিচ্ছি। তারপর পাশের অংশটা একটু কেটে নিচ্ছি যাতে নারকেলের পুরে আমার সুইস রোল ভাপা পিঠাটা একদম পরিপূর্ণ থাকে। এবারে এগুলিকে ভাপে সেদ্ধ করার পালা। তো আমি একটি ডেকচিতে পানি বসিয়ে দিলাম, তারপর একটি ক্যালেন্ডার বসিয়ে দিলাম এগুলোকে ভাপে সেদ্ধ করার জন্য। তো যেহেতু এগুলোর সাইজটা লম্বা ছিল সেজন্য মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ইন টোটাল আমি 4 পিস সুইস রোল ভাপা পিঠা অ্যাড করে দিলাম। তারপর মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। তো আমি একটি চাকুর সাহায্যে চেক করে নিয়েছি, চাকুর গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার ভাপা পিঠাটা অলমোস্ট হয়ে গেছে।
এবারে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি চাকুর সাহায্যে পিস পিস করে নিচ্ছি। নারকেলের পুরে ঠাসা সুইস রোল ভাপা পিঠা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো মুখরোচক এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়। তো ঘরে যদি নারকেল কুড়া থাকে, আপনারা চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে চটজলদি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুইস রোল ভাপা পিঠা আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বিফ বোনার একটি রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে আমার ইউএসএতে রান্না করা ফার্স্ট রেসিপি। যদিও বা আমি এতদিন থেকে অনেক কিছুই রান্না করছি, কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করে যাচ্ছিলাম। তো বিগত 29শে অক্টোবর আমি বাংলাদেশ থেকে ইউএসএর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসার পর সংসারটা গোছাতে গোছাতে বেশ খানিকটা সময় লেগেছিল, সেই কারণে আমি কিছু ব্লগ ভিডিও শেয়ার করেছি। তো আশা করছি বরাবরের মতো আমার ভিউয়ার্স থেকে সাথে নিয়ে আমার পথ চলা আরও বেশি দীর্ঘায়িত হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপের মতো রিফাইন অয়েল, স্বাদ মতো লবণ, 3-4টি তেজপাতা, 6-7 টুকরো করে দারুচিনি এবং এলাচি নিয়েছি। সাথে নিয়েছি 5 টুকরো করে লবঙ্গ এবং গোলমরিচ। নিয়েছি 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর নিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ করে। নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এছাড়া এখানে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। তো যতটা পেঁয়াজ কুচি লাগবে আমি ততটাই ব্যবহার করব। তো আজকের এই বিফ বোনাটা আমি হাতে মেখে রান্না করব, সেজন্য প্রথমেই 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। তো আপনারা আপনাদের মাংসের মেজারমেন্ট অনুযায়ী সব কিছু কম বেশি করে নেবেন। একে একে গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তারপর যথারীতি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হাতে মাখা গরুর মাংসের স্বাদ কতটা হয়। তো খুব ভালোভাবে মেখে নিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর। তো চুলায় আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম হিটে প্রথমে 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি চুলার আঁচটা একদম লোতে করে 40 মিনিট রান্না করে নিব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিব। আর এই কারিটা আমি একদম পানি ছাড়াই রান্না করব। আর এইখানকার বিফটা কিন্তু খুব বেশি সফট থাকে এবং খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো যাতে তলানিতে ধরে না যায় সেজন্য আমি 10 মিনিট অন্তর অন্তর এটিকে নেড়ে দিচ্ছি। আর দেখুন, মাংসের ভেতর থেকে কিন্তু পানিটা উঠে এসেছে। তো আমি পুরোটা পানি শুকিয়ে নিয়ে একদম মাখা মাখা বা ভুনা টাইপের করে নিব। আবারও আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো প্রতি 10 মিনিট অন্তর অন্তর আমি এটাকে নেড়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। তো আমার বিফ বোনাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে। আমি আবারও একদম লো আছে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে তেলটা একদম সেপারেট হয়ে যায় এবং ঝোলটাও কিছুটা কমে আসে। তো অ্যাট লাস্ট ঠিক 40 মিনিট পর আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর দেখুন তেলটা কতটা সেপারেট হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু কমে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে আমি এখানে 1 চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর আমি নেড়ে ছেড়ে
1 থেকে 1.5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিব। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আর কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ ভুনা রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে শেয়ার বাটনে প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।